পুলিশের সামনে তৃণমূল কর্মীরা বোমা দেখাচ্ছে, মারবো কিনা বলছে। এটা পশ্চিমবঙ্গের শিল্প। এই বীরভূম কি মমতা ব্যানার্জির মামার বাড়ি? উনি বোমা শিল্প করতে বলেছেন। কেন্দ্রীয় বাহিনী কোথায় গেল, এটাই আমাদের প্রশ্ন। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি নেতা। আসন্ন 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তন যাত্রা কর্মসূচি বিজেপির। তৃণমূল সরকারকে পাল্টানোর ডাক দিয়ে দিকে দিকে চলছে সভা মিছিল। সেই মতো শুক্রবার বীরভূমের আহমেদপুর, নানুরের কীর্ণাহার ও বোলপুরে পরিবর্তন যাত্রার কর্মসূচি ছিল। 3 জায়গায় সভা করেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। নানুরের কীর্ণাহারে সভা সেরে সাংসদ বেরিয়ে যাওয়ার পর বিজেপি কর্মীরা পরিবর্তন যাত্রা শুরু করেন। কীর্ণাহার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছে পরিবর্তন যাত্রা আসতেই তৃণমূল কর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পাল্টে জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, শুরু হয় হাতাহাতি। দুই পক্ষের হাতে দলীয় পতাকার বাঁশ দিয়ে শুরু হয় মারামারি। ভেঙে দেওয়া হয় তৃণমূল কার্যালয়ের বাইরে থাকা চেয়ার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। তৃণমূল কর্মীরা প্রথমে সংখ্যায় কম ছিল, পরে তারা সংঘবদ্ধ হতে শুরু করে। তা দেখে পুলিশ বিজেপির পরিবর্তন যাত্রা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। হামলার ঘটনার অভিযোগে বোলপুর এসডিপিও অফিস ঘেরাও করেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। তিনি আমাদের আজ তাক বাংলাকে বলেন, পুলিশের সামনে তৃণমূল কর্মীরা বোমা দেখাচ্ছে, মারবো কিনা বলছে। এটা পশ্চিমবঙ্গের শিল্প। এই বীরভূম কি মমতা ব্যানার্জির মামার বাড়ি? উনি বোমা শিল্প করতে বলেছেন। কেন্দ্রীয় বাহিনী কোথায় গেল, এটাই আমাদের প্রশ্ন। তাদের কোথায় রাখা হয়েছে? বীরভূমের মানুষ এবার নির্বাচনের স্বাধীনতা পাবে। সৌমিত্র খা তিনি কি বলছেন শুনুন। থেকে বিজেপির যে পরিবর্তন যাত্রার রথ বেরিয়েছে, সেই রথ কিন্তু সিউড়ি, মোহাম্মদবাজার জেলায় জেলায় দেখা গিয়েছে যে বিজেপির যে রথ যাত্রা, বিজেপির তরফ থেকে কিন্তু হামলার অভিযোগের কথা উঠে আসছে। প্রথমে দুবরাজপুর, তারপরে বাতাসপুর, তারপর কিন্নাহারে যে ছবিটি উঠে এসেছে, যা একেবারে বিজেপি তরফ যে ছবি উঠে এসেছে, পুলিশের সামনে ধারালো যে অস্ত্র রয়েছে, একজন পোশাক পরে যে পেট্রোল সুতলি বোম যে বাংলার পুলিশ বারবার বের করেছে, বোমা রিকভারি করেছে, সেই বোমা হাতে পুলিশের সামনে নিয়ে তারা বলছে বোম মারবো। একেবারে সৌমিত্র খা কিন্তু বসে রয়েছে। সৌমিত্র খা থেকে আমরা জানতে চাইবো যে কতক্ষণ ধরে তিনি বসে থাকবেন এবং তিনি কি করতে চাইছেন সেই বিষয়ে। সৌমিত্র দা, কিভাবে দেখছেন এই বিষয়টাকে, যে সামনেই নির্বাচন, আর নির্বাচনের মরশুমে পুলিশের সামনেই বোমা নিয়ে রয়েছে, ধারালো অস্ত্র নিয়ে? পুলিশ সাপ্লাই দেয়, পশ্চিমবাংলার পুলিশ বোম সাপ্লাই দেয়। বীরভূমে 2 কোম্পানির থেকে বেশি কিন্তু সেন্টার ফোর্স চলে এসেছে, তারপরেও এই ধরনের ঘটনা। কেন্দ্রীয় বাহিনী ঘুমিয়ে আছে। আমরা সেই জন্য অ্যাডিশনাল এসপির কাছে জানতে চাইছি, কেন্দ্র কমান্ডকে আমরা চিঠি লিখব, কেন্দ্র মন্ত্রীকে আমরা অমিত শাহজিকে চিঠি লিখব যে সেন্ট্রাল ফোর্স এখানে পশ্চিমবঙ্গ পুলিশের দাদা হয়ে গেছেন। কারণ তৃণমূল কংগ্রেসের দাদা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ, আর তার দাদা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। যদি হয়ে যায়, যে কমান্ড্যান্ট এখানে দায়িত্বে আছে তাকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক। আপনি তো ভারতীয় জনতা পার্টির এমপি, তারপরে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় ফোর্স, সেখানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সেন্ট্রাল ফোর্স নিয়ে এরকম বিস্ফোরক মন্তব্য করছেন কেন? কারণ এখানে যিনি কমান্ডের দায়িত্বে এসছেন তিনি পশ্চিমবাংলা পুলিশের সঙ্গে একই বাংলায় থাকছেন। এখানে কেন্দ্রীয় বাহিনীর যারা পুলিশ এসছেন তারা পশ্চিমবঙ্গের পুলিশ দ্বারা পরিচালিত হচ্ছেন। তাহলে এর চেয়ে পুলিশ ভালো। আমরা দেখেছি যে পরিবর্তন যাত্রা দুবরাজপুর, বাতাসপুর, কীর্ণাহার, এই কতজন কর্মী আহত হয়েছে? আমাদের কর্মীরা আহত কিছু হয়েছেন, আহত হবে, কিন্তু করবে কেন? আমাদের কর্মীরা লড়াই করতে জানে। আমরা লড়াই করব, আমরা পশ্চিমবাংলায় স্বাধীনতা ফিরিয়ে আনব। আমাদের পুলিশকে আমরা দোষ দিই না, কারণ পুলিশকে রাজীব বল অলরেডি বলে দিয়েছেন। আমরা স্লোগান দিতাম, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। ডিজিপি রাজীব বার দেখিয়ে দিয়েছে, উর্দিটা ছেড়ে তৃণমূলের জামাটা পরে নিয়েছেন। তাই পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে আমাদের কোনো রাগ নেই।
তো আজকে যে এসডিপি অফিসের সামনে আপনি রয়েছেন, কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না এসডিপিও বা অ্যাডিশনাল এসপি বা এসপির র্যাঙ্কের অফিসারের মতো কেউ দেখা না করছে, যারা কেন্দ্রীয় বাহিনীকে কমেন্ট করেন, কেন্দ্রীয় বাহিনীকে যারা কমেন্টস করছেন বা কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্ট কোথায় আছেন, তাদের সঙ্গে দেখা না করে যাব না। দেখা করব, তারা অভিযোগ দেব, আমরা চলে যাব। আমরা তো দেখুন শুধু অভিযোগ জানাতে এসেছি। আমি একজন সাংসদ আছি, সেই সাংসদের র্যাঙ্কিং হচ্ছে এসডিপিও তার কাছে অভিযোগ নিতে পারে, অ্যাডিশনাল এসপি নিতে পারে, এসপি নিতে পারে। তার জন্য আমরা অভিযোগ দিনে আমরা চলে যাব। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের দাবি, তাদের কর্মীরা ঘটনাস্থলে দাঁড়িয়েছিল, হঠাৎ করে বিজেপির লোকজনেরা হামলা চালায়, প্রশাসনের সামনে তারা এই হামলা চালিয়েছে। তৃণমূল কর্মী জয়ন্ত মণ্ডল তিনি কি বলছেন শুনবো। কি হয়েছে? আমরা এখানে চাইছিলাম, আমাদেরকে অ্যাটাক করেছে। কারা কারা কারা? বিজেপি। বিজেপি। আমরা তো সুস্থভাবে ছিলাম এখানে। কি জন্য ওরা রাগ করলো? আচ্ছা, এটা জবাব দিতে হবে, প্রশাসনকে জবাব লাগবে। তাদের সামনে এই ঘটনাটা ঘটেছে। আপনারা কি চাইছেন? কি জন্য ওরা মারপিট করবে? বড়াউ সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, সবাই তো দেখলো। আপনাদেরকে মারলো, আপনাদেরকে মারলো। অবশ্যই আপনারা তো প্রশাসন যেভাবে তাণ্ডব করেছে চোখে দেখা যায় না, বিজেপি যেভাবে তাণ্ডব করে গেছে চোখের সামনে দেখা যাবে। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? জোর আছে। আপনারা কি চাইছেন? প্রশাসন দেখো কি ব্যবস্থা নিচ্ছে, নাহলে আজকে শান্তি এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখবো। যতক্ষণ না এসডিপিও র্যাঙ্কের অফিসার বা এসপি র্যাঙ্কের অফিসার, আইপিএস অফিসার তারা যদি না আসেন, তবে বিজেপির সাংসদ কিন্তু উঠবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সাথে সাথে বিজেপির তরফ থেকে কিন্তু বিস্ফোরক অভিযোগ আসছে। অভিযোগ কি না, যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যে কেন্দ্রীয় বাহিনীকে আস্থা করেই বাংলার নির্বাচন সম্পূর্ণ হবে, সেই নির্বাচনের মরশুমেই একেবারে কেন্দ্রীয় বাহিনীর উপরই বিস্ফোরক মন্তব্য বিজেপির সাংসদের। একের পর এক কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে, পরিবর্তন যাত্রা কর্মসূচি চলছে বিজেপির, আর তাই নিয়েই কিন্তু তুমুল উত্তেজনা বোলপুরে। আর সেখানে দাঁড়িয়ে একের পর এক অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে। আর এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের দাবি যে তাদের কর্মীরা ঘটনাস্থলে দাঁড়িয়েছিল, হঠাৎ করে বিজেপির লোকজনেরা হামলা চালায়, প্রশাসনের সামনে তারা এই হামলা চালিয়েছে। জয়ন্ত মণ্ডল তৃণমূল কর্মী কি বলছেন শুনবো। কি হয়েছে? আমরা এখানে চাইছিলাম, আমাদেরকে অ্যাটাক করেছে। কারা কারা কারা? বিজেপি। বিজেপি। আমরা তো সুস্থভাবে ছিলাম এখানে। কি জন্য ওরা রাগ করলো? আচ্ছা, এটা জবাব দিতে হবে, প্রশাসনকে জবাব লাগবে। তাদের সামনে এই ঘটনাটা ঘটেছে। আপনারা কি চাইছেন? কি জন্য ওরা মারপিট করবে? বড়াউ সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, সবাই তো দেখলো। আপনাদেরকে মারলো, আপনাদেরকে মারলো। অবশ্যই আপনারা তো প্রশাসন যেভাবে তাণ্ডব করেছে চোখে দেখা যায় না, বিজেপি যেভাবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।